হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি ক্লাস 5-এর আরও একটি নতুন ভিডিও সঙ্গে নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। অঙ্কে বলা হয়েছে উপর নিচে বসিয়ে বিয়োগ করি। প্রথমেরটা 36,872, তার থেকে বাদ দেওয়া হবে 6,451। তো দেখো 2-এর নিচে 1 আছে, তো 2 থেকে 1কে বাদ দিলে 1, 7 থেকে 5কে বাদ দিলে 2, 8 থেকে 4কে বাদ দিলে 4, 6 থেকে 6 বাদ দিলে 0, 3-এর নিচে কেউ নেই 3, বিয়োগফল 30,421। তারপরটা 42,500 থেকে 6,400কে বাদ দেবো। 0 থেকে 0 বাদ দিলে 0, এই 0 থেকে 0 বাদ দিলে 0, 5 থেকে 4 বাদ দিলে 1, 2 থেকে 6 বাদ দেবো, হবে না, 2 যেহেতু 6-এর থেকে ছোট সংখ্যা, সেক্ষেত্রে 2কে 12 ধরবো। 6 কত হলে 12 হয়? 6-এর পর থেকে 12 পর্যন্ত ঘুরলে 6 ঘর। 12 ধরেছিলাম বলে হাতে 1 আছে, ওই 1কে যদি এখানে মনে মনে ধরি তাহলে 1 কত হলে 4 হয়? 3 হলো 36,100 বিয়োগফল। তারপরেরটা 35,225 থেকে 18,221কে বিয়োগ করব। 5 থেকে 1 বাদ দিলে 4, 2 থেকে 2 বাদ দিলে 0, 2 থেকে 2 বাদ দিলে 0, 5 থেকে 8 বাদ দেবো, এক্ষেত্রেও একই, 5 8-এর থেকে ছোট, সেক্ষেত্রে 5কে ধরবো 15, 8-এর পর থেকে 15 যদি গুণি হবে 17, 17 7, হাতে 5 ধরেছিলাম বলে 1 আছে, ওই 1কে এই 1-এর সাথে যদি যোগ করে দিই, 1 আর 1-এ 2, 2 কত হলে 3 হয়? 2-এর পরেই 3, 1 ঘর, 17,004। তারপর এটা 48,301 থেকে 32,672কে বিয়োগ করব। এক্ষেত্রেও দেখো 2-এর মাথায় 1 আছে, 1 ছোট 2-এর থেকে, তাহলে এখানে 1কে 11 ধরবো। 2 কত হলে 11 হয়? 2-এর পর থেকে 11 গোনো 9 ঘর, 2-এর পরে গোনো 3 4 5 6 7 8 9 10 11, 9 ঘর। 11 ধরেছিলাম বলে হাতে 1 আছে, ওই 1 আর 7 8, 8 মাথায় আছে 0, 0 থেকে তো বাদ যাবে না, এই 0টাকে ধরবো 10, তাহলে 8 কত হলে 10 হয়? 2 হলে। 10 ধরেছিলাম বলে হাতে 1 আছে, 1কে আবার 6-এর সাথে যোগ করব, 6 আর হাতের 1 7, মাথায় আছে 3, 3 থেকে তো 7 বাদ যাবে না, 3কে ধরবো 13, তো 7 কত হলে 13 হয়? 6 হলে। 7-এর পর থেকে 8 9 10 11 12 13, 6 ঘর। 13 ধরেছিলাম বলে হাতে 1, 1কে 2-এর সাথে যোগ করব, 2 আর 1-এ 3, 3 হয়, 3-এর পর থেকে 8 পর্যন্ত গুনলে 5, 4-এর থেকে 3 বাদ দিলে 1, 15,629। তারপরটা 70,315 থেকে 68,789, এক্ষেত্রেও একই, 5কে 15 ধরবো, 9-এর পর থেকে 15 পর্যন্ত গুনলে 9 পরে 10 11 12 13 14 15, 6 15 ধরেছিলাম বলে হাতে 1, 1 আর 8 9, 1 আছে, 11 ধরবো, তো 9 কত হলে 11 হয়? না পরে 10 11 2, 11 ধরেছিলাম বলে হাতে 1, 1 আর এদিকে 7, 7 আর 1 8, 3 আছে ছোট, তাহলে 3কে ধরবো 13, তাহলে 8 কত হলে 13 হয়? 8 পরে 9 10 11 12 13, 5, 13 ধরেছিলাম বলে হাতে 1 আছে, 1 আর 8 9, মাথায় আছে 0, 0কে 10 ধরবো, 9 কত হলে 10 হয়? 1 হলে। 10 ধরেছিলাম বলে হাতে 1 আছে, 6 আর 1 7, 7 থেকে 7 বাদ দিলে 0, 1,526। এখানে অঙ্কে বলা হয়েছে নিচের সমস্যাগুলির সমাধান করি। একেরটাই বলেছে অমল বাবুর বছরে আয় 72,250 টাকা, বছরে খরচ 50,830 টাকা, তার বছরে সঞ্চয় কত? সে আয় করছে 72,250 টাকা, সে খরচ করছে 50,830 টাকা, তাহলে সে সঞ্চয় করছে কত? তাহলে যা আয় করছে সেখান থেকে যা খরচ করছে সেটাকে বিয়োগ করব, বিয়োগ করলে যা পড়ে থাকবে সেটা হচ্ছে তার সঞ্চয়। তাহলে অমলবাবুর বছরে আয় করেন 72,250 আর বছরে খরচ করেন 50,830, এটাকে বিয়োগ করতে হবে। তাহলে 0 থেকে 0 বাদ দিলে 0, 5 থেকে 3 বাদ দিলে 2, 2 থেকে 8 বাদ দেবো, যাবে না, 2কে ধরবো 12, 8 কত হলে 12? 8 পরে 9 10 11 12, 4, 12 ধরেছিলাম বলে হাতে 1, 1কে 0-এর সাথে যোগ করলে একই হবে, 1
এবার 2 থেকে ওই 1কে বাদ দেবো, তাহলে 1 কত হলে 2 হয়, 1-এর পরেই 2, 1 ঘর। এক্ষেত্রে 2কে কিছু ধরিনি, 7 থেকে 5 বাদ দিলে 2, 21,420 টাকা। এটা হচ্ছে অমলবাবুর বছরের সঞ্চয়। পরের অঙ্কটা 95,669 সংখ্যাটি কথায় লিখতে বলায় তিমির 9,569 লিখেছে, সে কত বেশি বা কম লিখেছে? তাকে বলা হয়েছে 95,669 লিখতে, সে লিখেছে 9,569, সে কত কম বা বেশি লিখেছে? তাহলে যেটা লিখতে বলা হয়েছে সেখান থেকে যাকে লিখেছে সেটাকে বিয়োগ করব। তাহলে কারণ লিখতে বলা হয়েছে 95,000, ও লিখেছে 9,000, তো 95 থেকে তো 9 ছোটো, এটা যদি বড় হতো তাহলে এটা থেকে এটাকে বাদ দিতাম, কিন্তু 95 থেকে তো 9 ছোটো, তার জন্য 95,000 থেকে 9,000কে বাদ দেবো। তাহলে লিখতে বলা হয়েছে 95,669, সে লিখেছে 9,500 মানে 569, 9,569, এটাকে বিয়োগ করব। তাহলে দেখেই বোঝা যাচ্ছে সে কম লিখেছে, তো কতটা কম লিখেছে সেটা বের করব। 9 থেকে 9 বাদ দিলে 0, 6 থেকে 6 বাদ দিলে 0, 6 থেকে 5 বাদ দিলে 1, 5 থেকে 9 বাদ দেবো, তো 5কে 15 ধরবো, 9-এর পর থেকে 15, 9-এর পরে 10, 11, 12, 13, 14, 15, 6, 15 ধরেছিলাম বলে হাতে 1, 1কে এখানে মনে মনে ধরি, তাহলে 1 কত হলে 9 হয়, 1-এর পর থেকে 9 পর্যন্ত গুনলে 8, তাহলে 86,100 সে কম লিখেছে। তাহলে সে কত বেশি বা কম লিখেছে? তাহলে 86,100 কম লিখেছে। এরপরে নিয়ামতপুরের 42,824 জন গ্রামবাসী স্বাক্ষর, চন্দনপুরের 28,258 জন গ্রামবাসী স্বাক্ষর, নিয়ামতপুরের কতজন ব্যক্তি স্বাক্ষর? তাহলে নিয়ামতপুরে 42,824 আর চন্দনপুরে 28,258, তাহলে দেখে বুঝতে পারছি নিয়ামতপুরে বেশি স্বাক্ষর, তো কত বেশি স্বাক্ষর সেটা জানার জন্য বিয়োগ করতে হবে। তো এখানে লিখতে হয়, আমি লিখছি না, জায়গা নেই। 42,824 আর চন্দনপুরে স্বাক্ষর আছে 28,258, বিয়োগ করব। 4 থেকে 8 বাদ দেবো, হবে না, 4কে ধরবো 14, 8-এর পর থেকে 14 গুণ 8 পরে 9, 10, 11, 12, 13, 14, 6, 14 ধরেছিলাম বলে হাতে 1 আর 5, 6, উপরে আছে 2 থেকে তো 6 বাদ যাবে না, 2কে ধরবো 12, 6 কত হলে 12 হয়, 6 হলে 12 ধরেছিলাম বলে আবার হাতে 1, 2 আর 1 3 কত হলে 8 হয়, 5 হলে, এখানে কিছু ধরিনি অতএব হাতে কিছু নেই। এবার 2 থেকে 8কে বাদ দেবো, 2 তো 8-এর থেকে ছোটো, তার জন্য 2কে ধরবো 12, 8 কত হলে 12 হয়, 8-এর পরে 9, 10, 11, 12, 4, 12 ধরেছিলাম বলে হাতে 1 আর এই যে 2 আর হাতের 1, 3 থেকে 4 থেকে 3কে বাদ দেবো, তো 3 কত হলে 4 হয়, 3-এর পরেই 4, 1 ঘর, তো 14,566 জন বেশি স্বাক্ষর কোথায়? নিয়ামতপুরে। তাহলে কতজন বেশি স্বাক্ষর? 14,566 জন বেশি স্বাক্ষর। তারপরটা 4-এরটা বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1, তারপরে 4টে শূন্য, তবে তো 5 অঙ্কের হলো 1, 2, 3, 4, 5। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা তো আমরা জানি 9, তার মানে এখানে 3টে 9 বসবে। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার থেকে কত বড়? তো কত বড় জানার জন্য আমাকে বিয়োগ করতে হবে। তো 0 থেকে 9 বাদ যায় না, 0কে ধরবো 10, 9 কত হলে 10 হয়, 1 হলে 10 ধরেছিলাম বলে হাতে 1কে 9-এর সাথে যোগ করি, 9 আর 1, হাতের 1, 10 আর উপরে আছে 0কেও 10 ধরবো, তো 10 থেকে 10 বাদ দিলে 0,
এবার 10 ধরেছিলাম বলে আবার হাতে 1, ওই 1কেই 9-এর সাথে যোগ করব। 9 এর 10, আবার মাথায় শূন্য আছে, তো 10 থেকে 10 বাদ দিলে 0। 10 ধরেছিলাম বলে আবারও হাতে 1 আছে। 1 কত হলে, এই উপরে শূন্য আছে, 10 ধরবো। 1 কত হলে 10 হয়? 9 হলে। 10 ধরেছিলাম বলে আবার হাতে 1, 1, 1 1 মিলে গেল, তাহলে 9001। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত বড়? 9001, এত বড়। তারপরটা বলছে, একটি মেলায় প্রথম দিনে 28,232 জন লোক এসেছিলেন। পরের দিন 17,437 জন লোক এসেছিলেন। প্রথম দিনে কত লোক বেশি এসেছিলেন? তাহলে দেখেই তো বুঝতে পারছি প্রথম দিনে লোক বেশি এসছে, কারণ এটা 28,000, এটা 14,000। তাহলে কতজন বেশি এসেছিলো জানার জন্য বিয়োগ করতে হবে 28,232 থেকে 14,437কে। তাহলে এখানে বসাই 28,232, সেখান থেকে বাদ যাবে 17,437। 2-এর থেকে 7 বাদ যাবে না, 7 থেকে 2 যেহেতু ছোটো, তো 2কে ধরবো 12। তো 7 কত হলে 12 হয়? সাথে পরে 8 9 10 11 12, 5 ঘর। 12 ধরেছিলাম বলে হাতে 1, 3 আর হাতের 1 4, উপরে আছে 3, ছোটো সংখ্যা, 3কে ধরবো 13। 4 কত হলে 13 হয়? 4 বারে 5 6 7 8 9 10 11 12 13, 9 ঘর। 9 বসালাম। 13 ধরেছিলাম বলে আবারও হাতে 1, 1 আর এই 4, 5, উপরে আছে 2, 2 তো ছোটো, তো 5 কত হলে, 2কে 12 ধরবো, 5 কত হলে 12 হয়? 5-এর পরে 6 7 8 9 10 11 12, 7। 12 ধরেছিল বলে আবারও হাতে 1, হাতের 1 আর এই 7, 8, 8 উপরেও 8 আছে, 8 থেকে 8 বাদ দিলে 0। 2, 2-এর নিচে 1, 2 থেকে 1 বাদ দিলে 1। 10,795 জন বেশি এসেছিলেন, বেশি এসেছিলেন। 6 অঙ্কটা বলেছে, যাত্রা দেখতে একটি গ্রাম থেকে 22,535 জন লোক 35 জন এলেন। পরের দিন আরেকটি গ্রাম থেকে 11,837 জন যাত্রা দেখতে এলেন। প্রথম গ্রাম থেকে কতজন বেশি এলেন? তাহলে প্রথম দিন গ্রাম থেকে এসেছিল 22,535, পরের দিন এসছে 11,837, তাহলে 22,000টা 11,000 থেকে বড়, তাহলে কত বেশি এসেছিলেন জানার জন্য এটাও বিয়োগ হবে। তো 22,535, সেখান থেকে বাদ যাবে 11,837, বিয়োগ করি। 5 থেকে 7 বাদ যাবে না, একইভাবে 5কে ধরবো 15, 7 কত হলে 15 হয়? সাথে পরে 8 9 10 11 12 13 14 15, 8। 15 ধরেছিলাম বলে হাতে 1, হাতের 1 আর 3, 3 আর 1 4, উপরে আছে 3, 4-এর থেকে 3 ছোটো, 3কে ধরবো 13। 4 কত হলে 13 হয়? 4 পরে 5 6 7 8 9 10 11 12 13, 9 ঘর। 13 ধরেছিলাম বলে হাতে 1, 1 আর 8 9, উপরে আছে 5, 5 ছোটো, 5কে ধরবো 15। 9 কত হলে 15 পরে 10 11 12 13 14 15, 6। 6, তো 15 ধরেছিলাম বলে আবারও হাতে 1, 1 আর এই 1 2, 2 থেকে 2 বাদ দিলে 0। এখানে 2-এর নিচে 1 আছে, 2 থেকে 1 বাদ দিলে 1। 10,698 বেশি এলেন। বোঝাতে পারলাম অঙ্কগুলো?